যুবক ভাইরা রে, আমি তোমার মতন একজন যুবক, আমার মাও নাই বাবাও নাই, অল্প বয়সে মাকে হারাইছি, অল্প বয়সে বাবাকে হারাইছি। এই জন্য আমি জানি মায়ের কি যন্ত্রণা, এই জন্য আমি বুঝি বাবার কি যন্ত্রণা। যুবক ভাইরা রে, যাদের তোমাদের মা নামক নিয়ামত, বাবা নামক নিয়ামত এখনো দুনিয়াতে জিন্দা আছে, জীবনে কোনোদিন মাকে আঘাত দিও না, জীবনে কোনোদিন বাবাকে আঘাত দিও না। যদি তুমি বাবাকে আঘাত দাও, বাবার মনে যদি আঘাত লাগিয়া যায়, মার অন্তরে যদি আঘাত লাগিয়া যায়, ওই মায়ের অন্তর থেকে বদদোয়া আসিয়া যাবে। আর এই বদদোয়া তোমার দুনিয়া এবং আখিরাত ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট হইবে। আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজন এতিম ছিলেন, মাও ছিল না, বাবাও ছিল না। আপনার আমার নবী কেমন এতিম ছিল, মাকে বড় ভালোবাসতো, বাবাকেও বড় ভালোবাসতো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানায়া দিছে মা বাবার হক সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে এত সুন্দর করে জানায়া দিছে, আল্লাহ এত সুন্দর করে জানায়া দিছে। এ যুবক ভাইরা রে, আবার একটু হাতটা উঠাও না, হাতটা উঠাইয়া মালিককে ডাক দিয়ে বলো না আল্লাহ। আরেকটা বার ডাক দিয়ে বলো না আল্লাহু আকবার। আবার ডাক দিয়ে বলো না আল্লাহ। আরেকবার ডাক দিয়ে বলো না আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে ডাক দিয়ে বলতেছে ওয়াকদা রব্বুকা। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দুইটা আদেশ দিয়েছেন, দুইটা নির্দেশ দিয়েছেন। এক নাম্বার আদেশ হইল আমরা যাতে গোটা দুনিয়ার মানুষ এক আল্লাহর দাসত্ব আনুগত্য করি। দুই নাম্বার হইল আমরা যাতে গোটা উম্মতে মুহাম্মাদি আমরা যাতে মা বাবার সাথে সদাচরণ করি, উত্তম ব্যবহার করি। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায়া দিয়ে বলছে আমাদের অনেক সময় এমন হয় মা বাবা বার্ধক্যে উপনীত হয়, মা বাবার উভয়ের একজন অথবা উভয়জন যখন বার্ধক্যে উপনীত হয়, যে সময় বৃদ্ধ বয়সে উপনীত হয়, ওই সময় আমরা অনেক সময় মা বাবার সাথে খারাপ আচরণ করি। এই ব্যাপারেও আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিয়ে বলছেন মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার সাথে রাপ আচরণ করা যাবে না। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মাকে বড় ভালোবাসতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সম্মানিত আম্মা জান একজন মুশরিকাত ছিলেন। তো যখন মুশরিকাত ছিলেন, বারবার ইসলামের দাওয়াত দেয়।